ওয়েলকাম টু শ্রীজ কিচেন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবার এসে গেছি দুর্গাপুজোর একটি স্পেশাল মেনুর সাথে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেকড ভেটকির রেসিপি। এটি খুবই হেলদি রেসিপি ও টেস্ট অসম্ভব ভালো হয়। চলো দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে ভেটকি মাছের ফিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব। 1 টেবিল চামচ লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিলাম। সব উপকরণগুলি মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি ও 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এবারে আমি হোয়াইট সস বানাবো, তাই 1 টেবিল চামচের একটু বেশি বাটার নিয়ে নিলাম। বাটার মেল্ট হয়ে গেলে 2 টেবিল চামচ ময়দা দিচ্ছি। ময়দা ও বাটার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিতে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। চিজও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, মিক্সড হার্বস দিলাম। এবারে সব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হোয়াইট সস রেডি। ম্যারিনেট করা মাছগুলো একটু ফ্রাই করে নেব বলে একটি তাওয়া নিয়েছি। 1 টেবিল স্পুন বাটার দিলাম। বাটার মেল্ট হয়ে গেলে প্রথমে রসুন কুচি দিলাম ও একটু মিক্সড হার্বস দিলাম। বাটারে রসুন কুচি ও মিক্সড হার্বস দেওয়ার জন্য খুব সুন্দর স্মেল বেরোবে। ম্যারিনেট করা মাছগুলি এবার হালকা করে ফ্রাই করে নেব। এবারে আমি বেক করার জন্য একটি কাঁচের পাত্রে বাটার ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট সস স্প্রেড করে নিলাম। এবার ফ্রাই করা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছের উপরের পোর্শনে ভালো করে হোয়াইট সস স্প্রেড করে দেব। চিলি ফ্লেক্স দিলাম, মিক্সড হার্বস দিলাম, এবার উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। এবারে আমি এটিকে বেক করে নেব। বেক করার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। এবারে একটি ছোট স্টিলের প্লেট বসিয়ে দিলাম। এবার বেক হওয়ার জন্য কাঁচের বোলটিও বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট বেক হতে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখো চিজ খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমাদের বেকড ভেটকি রেডি। বেকড ভেটকির এই রেসিপিটি তোমরা ডিনারে কন্টিনেন্টাল মেন কোর্সের পাশে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারো। আবার দুর্গাপুজোতে সারাদিন হেভি খাওয়া দাওয়ার পর ডিনারেও একটু ভেজিটেবল সটে করে নিয়েও মেন কোর্স হিসেবে পরিবেশন করতে পারো। আবার বাড়িতে কোনো গেস্ট এলে স্টার্টার হিসেবেও পরিবেশন করা যেতে পারে।
আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করো ও সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।